হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সঙ্গে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। তো আজকে বানাবো হচ্ছে আমি ওটসের একদম হেলদি টেস্টি বিস্কিট, তাও আবার বাড়িতে। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি ওটস, আর এখানে নিয়েছি ওটসের পাউডার, আমি বাড়িতেই করে নিয়েছি মিক্সিতে। এখানে নিয়েছি হচ্ছে জোয়ারের আটা, এখানে তোমরা রাগি বা বাজরার আটাও নিতে পারো। আর এখানে নিয়েছি জাগরি পাউডার, আর দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার। এ দুটো মাস্ট দিতেই হবে। আর তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস, তো পছন্দ মতন তোমরা তোমাদের ড্রাই ফ্রুটস নিয়ে নিও। সেগুলোকেও কুচি করে দিয়েছি। আর এখানে ডার্ক চকলেটটা কিছুটা অল্প মতন নিয়ে সেটাকেও আমি একদম কুচি কুচি করে দিয়েছি। আর এখানে দুধ দিয়ে পুরো ব্যাপারটাকে আমি মাখবো। তারপরে মাখা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতন বাটার। কোনো রকম কোনো অন্য তেল বা ডিম কিছুই আমি এখানে অ্যাড করিনি, দেখতেই পেলে সম্পূর্ণটা কিন্তু ভেজ। তারপর এগুলোকে গোল গোল করে বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন বিস্কিটের শেপ দিয়ে নিও। তারপরে এখানে আমি এয়ার ফ্রায়ারটাকে একটু প্রিহিট করে নিয়েছি আমি এখানে 1 মিনিটের জন্য 180 ডিগ্রিতে। তারপরে বিস্কিটগুলোকে সাজিয়ে দিয়ে আবারও আমি 180 ডিগ্রিতে 14 to 15 মিনিটসের জন্য এটাকে দিয়ে দেব, একদম ভালোভাবে কুক হওয়ার জন্য। তো কুক হওয়ার পরে বিস্কিটটা কেমন এসেছে চলো দেখা যাক এবার। এই দেখো, বিস্কিটগুলো কিন্তু দারুণ হয়েছিল, দারুণ টেস্টি, দারুণ ক্রিস্পি হয়েছিল। বাজারে যে নামি দামি ব্র্যান্ডের যে কুকিজগুলো বিক্রি হয় না, একদম কিন্তু সেরকম হয়েছিল, সেরকম মানে টেস্টি, খেতেও কিন্তু সেরকম হয়েছিল। কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। যেহেতু সম্পূর্ণ জিনিসগুলো একদমই ঘরের, সেজন্য দারুণ টেস্ট হয়েছিল। আর কোনো রকম কোনো পাম অয়েল নেই, এটাই ভীষণ হেলদি। যাদের ধরো ডায়াবেটিস আছে তারা এখানে গুড়টাকে স্কিপ করে দিয়ে বানাতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হয় খেতে, সেটাও আমি বানিয়েছিলাম। আর এগুলো তো অসাধারণ হয়েছিল, জাস্ট ওয়াও। সকালবেলায় বা সন্ধ্যাবেলায় আর কি, চায়ের যাদের নেশা আছে, একটা বিস্কিট ইজ এনাফ 1 কাপ চায়ের সঙ্গে। তো আজকের রেসিপিটা বা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। আর ভালো লাগলে পারে লাইক করে কমেন্ট করো। আর চ্যানেলটিকে কিন্তু যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার ইউটিউব চ্যানেলটিকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত ফলো করোনি পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও।